এক নজরে যদি ফলগুলো দেখে নিই, আমরা জানি যে বসুন্ধরা কিংস এবং আবাহনীর ম্যাচে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা 2-2 গোলে ড্র হয়েছে। কিন্তু কিংস হারতে পারতো যদি আনিসুর রহমান জিকো একটা দুর্দান্ত সেভ না করতেন স্পট কিক থেকে, এবং ওই সেভটা বাঁচিয়ে দিয়েছে বসুন্ধরা কিংসকে। তারা শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে কিংস অ্যারিনা থেকে মাঠ ছাড়তে পেরেছে। একটা রাউন্ড গেছে, 8th রাউন্ড, যেখানে আরামবাগের এগেনস্টে পুলিশ এফসি 3-0 গোলে জিতেছে। বেশিরভাগ ম্যাচই হয়েছে ড্র। ব্রাদার্স ফর্টিজ ড্র হয়েছে, ফর্টিজের বিপক্ষে ব্রাদার্স ভালোই ফিরেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব 1-1 গোল ড্র করেছে আরও একবার। রহমতগঞ্জের সঙ্গে পিডব্লিউডি 1, ফকিরেরপুল 2, বসুন্ধরা কিংস আবাহনী লিমিটেড 2-2 শেষ হয়েছে। আমাদের আলোচনার বিষয়বস্তু আনিসুর রহমান জিকো, বসুন্ধরা কিংস এবং গোলকিপিং। এই যে জিকো যে পেনাল্টিটা সেভ করলেন, সেই পেনাল্টি সেভটা আগে আমরা দেখে নেই। সুলেমান দিয়াবাতে, আবাহনীর মেইন ট্যালিসম্যান, যিনি স্পট কিকটা নিলেন, সেখানে ঝাঁপে উঠে আনিসুর রহমান জিকোর সেভ। পুরো ম্যাচ জুড়েই তিনি বেশ কিছু ভালো সেভ করেছেন। একেবারে যদিও ম্যাচটা আমার দেখা হয় নাই, কিন্তু আমি যতদূর হাইলাইটস দেখেছি, নাবিল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, নাবিল ভাই গ্রুপে বলছিলেন যে কি হয়েছে না হয়েছে। তারপর জিকোর ইন্টারভিউটা, জিকো পুরো ম্যাচে অনেকগুলো সেভ করেছেন, আর এই পেনাল্টি সেভটা ইনফ্যাক্ট একেবারে 2-2 মানে সমতায় তখন ম্যাচটা। আপনি যদি এই পেনাল্টিটা কনসিড করলেন, আপনি যদি গোলটা খেয়ে যান, আপনি ম্যাচটা হেরে যাচ্ছেন। সেখান থেকে জিকোর ওই ধরনের পেনাল্টি সেভ, একেবারে অলমোস্ট বটম কর্নার যাচ্ছে শটটা, মানে ফুল ফ্লেজেড ডাইভ আর সেভ। জিকো ইজ ব্যাক, মানে এই ইজ হি ব্যাক, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই সিজনে তার স্ট্যাট আসলে ইমপ্রেসিভ। এখনো পর্যন্ত যে লিগে 8টা ম্যাচ হয়েছে, তার ভেতরে তিনি 7টাই খেলেছেন। এই 7 ম্যাচের ভেতরে তিনি 3টাই ক্লিনশিট রেখেছেন। গোল হজম করতে হয়েছে তাকে বিএফএল এ 7টা, ফেডারেশন কাপে তিনি খেলেছেন 1 ম্যাচ, সেই ম্যাচটাও ক্লিনশিট রেখেছে তার দল মোহামেডানের এগেইনস্টে। আর এই যে 9টা ম্যাচ তাকে আমরা দেখতে পাচ্ছি, মোট 9 ম্যাচ তিনি খেলেছেন এই সিজনে। এই 9টা ম্যাচের ভেতরে একটা ম্যাচ আবার এএফসি চ্যালেঞ্জ লিগে আছে। তো এই হচ্ছে তার এই সিজনের ফিরিস্তি, এবং এই ধারা তিনি যদি অব্যাহত রাখতে পারেন, তাহলে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দলে তিনি আরও একবার ইনক্লুড হতে যাচ্ছেন কিনা। এই পারফরমেন্স থাকলে তো ইনক্লুড না হওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নেই। আর যদি বসুন্ধরা তো এখনো টপে আছে, বসুন্ধরা ইজ লুকিং গুড কম্পেয়ারিং টু লাস্ট সিজনে যেই পারফরমেন্সটা ড্রপ করেছিল একেবারে পুরো টিমের, এই সিজনে সেটা বেশ ভালো। এই ম্যাচে আবাহনীর সঙ্গে 2টা আর্লি গোল পেল, রাকিব গোল করলেন, তারপরে ওই ডোরিয়েলটেনের ওই সুন্দর একটা ফ্লিক, যিনি বলটা উপরে দিয়ে কন্ট্রোল করে মাটিতে নামালেন, চেষ্টা করলেন, পরে গিয়ে সানডে গোল দিলেন। আর্লি 2টো গোল কনসিডার করেছে বসুন্ধরা কিংস যদিও ঘরের মাঠে, কিন্তু এই ধরনের ম্যাচে যদি বসুন্ধরা কিংস উতরে যায়, বা এই পুরো লিগে যদি বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়, আর সেখানে যদি বাকি ম্যাচগুলোতেও জিকো স্টার্ট করে, তো এই কোনো কারণ নেই যে জিকো কেন ন্যাশনাল টিমে ফিরবেন না। আনিসুর রহমান জিকো টি স্পোর্টসকে যে ইন্টারভিউটা দিচ্ছিলেন বা দিয়েছেন ওই ম্যাচ শেষে, সেখানেই তিনি বলছিলেন যে আমি আসলে এই ফেরাটার অপেক্ষায় ছিলাম, যেটাকে তিনি এখনো পুরোপুরি ফেরা বলছেন না, যেটা আমার কাছে খুবই পজিটিভ। মানে তাকে নাবিল ভাই প্রশ্ন করছেন যে জিকো আপনি তো ফিরেছেন এই সেই, কিন্তু তিনি এই প্রশ্ন শুনে মোটে ঘাবড়েও যাচ্ছেন না, তিনি এইটাও দাবি করছেন না যে আমি পুরোপুরি ফিরেছি। এইটা আমার কাছে ম্যাচুরিটি নেক্সট লেভেল মনে হয়েছে, যেটা আসলে থাকা দরকার। মানে পা সবসময় মাটিতে। বিএফএল এর কোয়ালিটি কেমন এটা তো আমরা সবাই জানি, এইটার ইন্টারন্যাশনাল গেম তো কোনোদিনও সেম হবে না, সিমিলার হবে না। আমাদের লিগের মান তো গত বছর যা ছিল, তার আগের বছর যা ছিল, তাতে বাড়ে নাই, রাদার কমেছে। তো সেইখানে আপনি যখন পারফর্ম করছেন, সেইটা নিয়ে তিনি খুশি। তিনি এই ব্যাপারে খুশি যে তিনি আরও একবার 11-এ তার জায়গা পাকা করেছেন, গোলবারের নিচে তিনি এখন বাংলাদেশের লিগ লিডারদের 1 নম্বর চয়েস, এইটা নিয়ে তিনি খুশি। এবং তিনি ন্যাশনাল টিমে আরও একবার ফিরতে চান, সেটা নিয়ে তার স্বপ্ন আছে। কিন্তু তিনি এই দাবি করছেন না যে না আমার কাজ শেষ, তিনি বরং বলছেন যে না আমার কাজ তো শেষ হয়ই নাই, কাজ কেবল শুরু। তিনি অবশ্য কিছু স্মৃতিচারণ করছেন যে আমার কখনো বোটানিক্যাল গার্ডেনে গিয়ে সকালবেলায় গিয়ে প্র্যাকটিস করতে হয়েছে, আমি আলাদা একা একা প্র্যাকটিস করেছি। যে ফ্যাসিলিটিসগুলো বসুন্ধরা কিংস আপনাকে প্রোভাইড করে, তার সর্বোচ্চ সুফল সে নেওয়ার চেষ্টা করছেন, এবং তার ফলেই তিনি আসলে রেগুলার স্টার্ট করছেন। কেন এই রেগুলার স্টার্টটা সিগনিফিক্যান্ট, তার কারণ হচ্ছে 1 মৌসুম আগে যদি আমরা যাই, তখন আনিসুর রহমান জিকো ফেডারেশন কাপের ম্যাচও স্টার্ট করতে পারছিলেন না, যেখানে ফেডারেশন কাপের ম্যাচগুলোতে অনেক সময় দলগুলো চেষ্টা করে তাদের রেগুলার 11-এর বাইরে যারা আছেন তাদেরকে একটু নিয়মিত খেলিয়ে অভ্যস্ততায় নিয়ে আসতে। সেইখানেও তার জায়গা হচ্ছিল না। এবং গত বছর
2024-এ তিনি তো ফাইনালি ন্যাশনাল টিম থেকে বাদ পড়লেন, মানে কি টপ 3-তেও থাকলেন না। এবং হাভিয়ার কাবরেরা জানান যে আমার 3 গোলকিপারের একজনের ভেতরেও নাকি আনিসুর রহমান জিকো থাকছে না, থার্ড চয়েস গোলকিপার বানিয়ে দিয়েছিলেন, আর এই বছর তার থার্ড চয়েসও নাই। সেইখান থেকে এই ফেরাটা তাই এই কারণে সিগনিফিক্যান্ট। দেখেন ওই আনিসুর রহমান জিকো ইন্টারভিউটাতে এটাও বলছেন যে গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন তিনিও তাকে এই জার্নিটাতে সাহায্য করেছেন, এক্সট্রা আওয়ার তাকে দিতে হয়েছে প্র্যাকটিসে, ট্রেনিং গ্রাউন্ডে, আর সেটা সুফল বয়ে এনেছে। বসুন্ধরা কিংসও ভালো ফর্মে আছে, তার টিম যদি লিগ জেতে, তার এই ধরনের পারফরমেন্সটা যদি বজায় থাকে, 8টা রাউন্ড শেষ হয়েছে, আরও ওইদিকে 9টা আর একটা 10টা ম্যাচ বাকি, 10টা ম্যাচে যদি 3-4টা-5টা ক্লিন শিট রাখতে পারেন, ওয়াই নট জিকো ইজ ব্যাক। আর জিকো আরও অনেক কিছু বলছেন যে যেসব ভক্তরা তাকে দেখতে চেয়েছেন মাঠে, বারবার তাকে মেসেজ করেন, মানে ওই প্রতিদানটাও তিনি দিতে পারেন না, মানে ওই সমর্থনটারও একটা অ্যাকনোলেজমেন্ট তার মুখ থেকে এসছে। এবং এই অ্যাকনোলেজমেন্টটা তিনি সম্ভবত ন্যাশনাল টিমে পারফর্ম করে দেখাতে চাইবেন, এবং তার দল এই মুহূর্তে আছে সবার ওপরে। তার জন্য ভালো যে তিনি রেগুলার পারফর্ম করছেন। বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলটা আমরা যদি দেখে নিই, আর মোটে একটা রাউন্ড বাকি আছে, এরপরে আমরা বলতে পারবো যে হাফ ডান। বসুন্ধরা কিংস সবার ওপরে, 2 নম্বর দলটা ফর্টিজ, যে ফর্টিজও ড্র করেছে, কিংসও ড্র করেছে, তাই শীর্ষস্থানে পয়েন্টের গ্যাপটা ঠিক ইংলিশ প্রিমিয়ার লিগের মতো 2ই আছে, মানে উপরেরটা আর্সেনাল, নিচেরটা ম্যানচেস্টার সিটি। 3 নম্বরে রহমতগঞ্জ, যারা ড্র করেছে মোহামেডানের সঙ্গে, পুলিশ এফসি, অ্যাস্টন ভিলা বাংলাদেশে পুলিশ এফসি 4-এ, যারা 3-0 গোলে এই সপ্তাহে জিতেছে। এইখানেও ক্লিনশিট রেখেছেন রাকিবুল তুষার, তার কথাও বলতে হবে, তিনি এইবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ক্লিনশিট রাখাদের ভেতরে ওই তালিকাতে হয়তো থাকার টার্গেট করে থাকতে পারেন পার্সোনালি। এই দলটার গোলকিপার চেঞ্জ হয়েছে, অর্থাৎ কিরণ কুমার লিম্বু ছিলেন, তিনি চলে গেছেন অন্য জায়গায় লিগ খেলতে, আর পুলিশ এফসি আবারও রাকিবুল তুষারে ভরসা রেখেছে, সেই ভরসার প্রতিদান তিনি দিয়েছেন একটা ক্লিন শিট রেখে। আবাহনী লিমিটেড বসুন্ধরা কিংসের মাঠে এসে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে, সেটা তাদেরকে রেখেছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদেরকে আপনার খুঁজে পেতে হলে যেতে হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পাতায়, 6 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব 9 পয়েন্ট নিয়ে, ব্রাদার্স ইউনিয়ন 8-এ, ফকিরের পুল ইয়াংম্যানস তারা আছে 8-এ, ব্রাদার্সের পয়েন্ট 8 ইনফ্যাক্ট, পিডব্লিউডি তারা 9, আর আরামবাগ 10। ফকিরপুল রেলিগেশন জোনে ছিল, কিন্তু এই ম্যাচটা জেতার কারণে তারা রেলিগেশন জোন থেকে উপরে উঠে এসছে। পুরো বিএফএল এর যদি মানে এই রাউন্ডের, মানে এই বছরে তো এটা শেষ ম্যাচ, এর পরের ম্যাচটা হবে বছরের, মানে পরের বছরের জানুয়ারিতে, মানে আপনার চোখে হু ইজ গোয়িং টু উইন, মানে ফেভারিটসকে? সিজন শুরুর আগেও বলছি বসুন্ধরা কিংস, এইবারও বলছি বসুন্ধরা কিংস। আমার কাছে মনে হয় এবার বসুন্ধরা কিংসের যে কোয়ালিটি, তার কাছাকাছি দল আসলে এইবারের লিগে নাই স্কোয়াডের দিক থেকে, এটা আসলে আগেও ছিল না। মোহামেডান গতবার লিগ জিতেছিল তাদের একক দক্ষতায়, এবং অ্যাট দ্য সেম টাইম বসুন্ধরা কিংসের ধসে পড়ার সুযোগটা তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। মোহামেডানের সেই দলটা ভেঙে গেছে, গতবার যে দলটা, যেটা তারা 5 বছর ধরে বিল্ড করেছে, সেই দলটা ভেঙে যাওয়ার পর মোহামেডানের অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন। আবাহনী আমাকে হতাশ করেছে, যেই পারফরমেন্স তাদের কাছ থেকে আশা করেছিলাম, লিগে তাদের যে অবস্থানটা আমি এক্সপেক্ট করেছিলাম সিজনের এই পর্যায়ে এসে থাকবে, সেটার ধারে কাছেও তারা নাই। আবাহনী আর মোহামেডান 5 আর 6 নম্বরে আছে। এটা হয় মানে এই যে বাংলাদেশ ফুটবল লিগ, যেটা এখন খুবই কম্পিটিটিভ বলছি আমরা, যেখানে দলগুলো একটার সঙ্গে আরেকটার ফারাক নাই বললেই চলে, কিন্তু সেখানে আসলে মানেরও যে ঘাটতি হয়েছে, এইটা আমার কাছে মনে হয়। বরং আমরা এটা পজিটিভ দেখতে পারি যে লিগে দলগুলোর ভিতরে তফাৎ কমেছে, কিন্তু এটার আবার একটা নেগেটিভ সাইডও আছে, যেটা আমার কাছে কিছুটা আশঙ্কার। কিন্তু এই সবের ভেতরে প্রেডিকশন আমার কিংসের পক্ষেই। এই লিগটা হারানো বসুন্ধরা কিংসের জন্যই আমার কাছে মনে হয় কঠিন হবে। ফর্টিজ বরাবরই মুগ্ধ করছে, এই পর্যন্তই আমার যা দেখাটাই। তবে সব তো আর দেখা যাচ্ছে না, বাংলাদেশ ফুটবল লিগ তো এবার দেখতেই পাচ্ছি না এই লাস্ট রাউন্ডটা। হোপফুলি, আমি জানি না কোন রাউন্ড থেকে দেখা যাবে, তবে এইখানে আমি একটু ছোট্ট একটা জায়গায় একটা ছোট জিনিস বলার সুযোগ পাই যদি বলি, সেটা হচ্ছে মোহামেডানের ম্যাচটা কুমিল্লার মাঠে। মোহামেডান আলট্রাসেরই কেউ একজন, তিনি একটা ফোনে দেখাচ্ছিলেন গ্যালারিতে বসে, সেটা আবার ছবিও আমি ফেসবুক পেজে দেখেছি। মানে স্যালুট টু ইউ, কেউ দেখাবে না কি হয়েছে, ফোন নিয়ে লাইভ করে তিনি সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছেন। এই সমর্থক যেই দেশে আছে, সেই জায়গায় আমরা ফুটবলটাকে প্রপারলি দেখাইতে পারতেছি না। দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট।
এক্স্যাক্টলি। আর ধরেন অনেকের প্রশ্ন থাকে যে কই দর্শক তো হয় না স্টেডিয়ামের, ওই যেই দিকে ক্যামেরা থাকে অপোজিট সাইডে দর্শক থাকে না। এমন এমন অনেক মানুষজনের মন্তব্য পড়ছিলাম যে কিছু কিছু জায়গায় স্টেডিয়ামে, যেমন মানিকগঞ্জ না কোথাও যেন ভুলে গেছি নামটা, ওই স্টেডিয়ামের ওই সাইডটাতে ঢুকতেই দেওয়া হয় না। তো যেই সাইডটাতে ক্যামেরা থাকে ওই অর্ধেকটা পুরোপুরি প্যাকড গ্যালারি, কিন্তু ক্যামেরা যে দেখাচ্ছে ওই গ্যালারিটা হচ্ছে কিছু নাই। ফাঁকা, মানে যে দর্শকরা আছেন তাদের মানে প্রেজেন্সটা আর বোঝা যাচ্ছে না। ক্লাসিক বাংলাদেশ মানে এগুলোকে দেখানোর একটা প্রসেস আছে, এই প্রসেসটার ভেতরে আমাদেরকে যাইতে হবে এবং এটা কোনো রকেট সায়েন্সই না, এটা সবাই জানেন, খালি আমাদের কার্যকারিতায় অভাব এবং আমরা সেটা দেখাইতেও আসলে চাই না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.